হিরো, হিরো উঠুন। দেরি নিয়েই যাচ্ছে। এই হিরো উঠুন। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই। যারে পরে স্বপ্ন দেখবেন, উঠুন এখন। আরে আরে আমি স্বপ্ন দেখছি আমাদের মিথ্যে বিয়েটা সত্যি হয়ে গেছে সেনোরিটা। ও মাই লাভ। ও জলকে দিল। ও আপনি এতদিন তো সকালবেলা জল দিতেন, এখন রাতেও জল দেওয়া শুরু করলেন? হ্যাঁ, কারণ আমাদের মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে হবে। এই কি বলছেন আপনি যে আমাদের মিথ্যে বিয়েটা সত্যি হয়ে যাবে? নো, লক্ষ্মীদি আর আঙ্কেলকে যে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সেই বদনামটা তো ঘোচাতে হবে নাকি? হ্যাঁ। চলুন তাড়াতাড়ি রেডি হবেন। 12টা বাজে, 2টো থেকে 2:30টার মধ্যে চুরিটা কমপ্লিট করতে হবে। চুরি? কি চুরি করবেন আপনি? গাড়ি, আমার বাবার কালো গাড়িটাকে আমি চুরি করব। এই আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আর তাছাড়া আপনার বাবার গাড়ি আপনি তো চাইলেই পেতে পারেন, চুরি করার কি দরকার? তিনি অযথা আমার সময় নষ্ট করছেন। আমি একবার বলছি, মন দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? আমি আর রিপিট করতে পারবো না। মেজকাকে আপনি যে গাড়ি থেকে নামতে দেখেছিলেন, সেটা আমার বাপির। সেটা মোটর ভেহিকল সাইড থেকে আমরা জানতে পেরেছি, রাইট? দেখি দেখি নাম্বারটা দাও। নামটা পেলে? সোমশঙ্কর রায়চৌধুরী। হ্যাঁ। তো যেই গাড়িটাতে বসে মেচকা সমস্ত এই জালিয়াতির প্ল্যানিং করেছে, সেই গাড়িতেই মেচকাকে তুলে আবার এই জালিয়াতির স্বীকারোক্তিটা নিতে হবে। তাই গাড়িটা চুরি করতে হবে। চলুন। কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে তো জেল হয়ে যাবে। এই আপনি লক্ষ্মীদির ছেলে হয়ে এত হীনমন্যতায় ভোগেন কেন বলুন তো? ধরা কেন পড়বো আমরা? আমরা ঠিক চুরি করতে পারবো, চলুন। না না অংশিনী, এসব ভুলভাল আইডিয়া, ঠিক না একদম। লাস্ট টাইম যখন আপনার বাড়িতে গেছিলাম দেখেছি আপনার বাড়িতে অনেক সিকিউরিটি আছে। তারপর যদি ধরা পড়ে যায়, আপনার বাবার দাদা আপনাকে না হয় ছেড়ে দেবে, কিন্তু আমাকে ধরতে পারলে তো মেরে পুরো আমসত্ত্ব বানিয়ে দেবে। তখন আমি দেব কি করে হব? এই চেহারা আর মনোবল নিয়ে না এমনি তো আপনি দেব হতে পারবেন না। চলুন, বেশি কথা না বলে আমি যেটা বলছি সেটা করুন, চলুন। আমি কিন্তু গাড়ি চালাতে পারি না, মানে চুরি করবো কিভাবে? আমার দৌড় তো ওই বাইক অব্দি। আমি পারি, আমি সব করে নেবো, আপনি আমার সঙ্গে থাকবেন। কিন্তু হংসিনী বলছি, হংসিনী। এত কথা কেন বলেন আপনি? ধরুন এগুলো, ধরুন, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। কি এগুলো? কালো কুচকুচে জামা পরে চুরি করতে যাব? তো কি চুরি করতে যাচ্ছি, চুরির কস্টিউম পরতে হবে না? তাছাড়া এই যে কালো ড্রেসগুলো পরলে আমরা অন্ধকারে মিশে যাবো, আমাদের কেউ খুঁজে পাবে না, বুঝলেন? তাড়াতাড়ি রেডি বলছি, মা যদি জেনে যায় তাহলে কিন্তু মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবে। আরে ভাই, লক্ষ্মীদি আর আঙ্কেল অঘরে ঘুমোচোরা কি করে জানবে? আর তাছাড়া আজকে ওদের ঝগড়া থেকে ভাব হয়েছে না, এই ঘুম তাড়াতাড়ি ভাঙবে না। আমি বলছি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে? দেরি করবেন না কিন্তু, হ্যাঁ? লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টু মেয়ার করো না। আরে কেউ না, বিড়াল টিড়াল হবে। ঘুমো ঘুমো ঘুমো। বিড়াল? হ্যাঁ বিড়াল বিড়াল। আমি তো ভাবলাম ম্যাও যায় করে বিনুনি ঢুকে পড়লো। ও বাবা, সেই ঘুমের মধ্যেও বিনুনি। আর ঘুমো না, ঘুমো 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 ঘুমো। হ্যাঁ শুনছো? হ্যাঁ ওই বিনুনি সমস্ত কিছু যানছত্র করে তোমার চোখে আমাকে লিলিপুট বানিয়ে দিল তো। হ্যাঁ গো, এখন পরকিয়া লিগাল নাকি গো? হ্যাঁ বাবা, কি সব চিন্তা ভাবনা। লক্ষ্মী তো ফুল ওয়ান ট্র্যাক মাইন্ড, ঘুমের মধ্যে বিনুনি করে যাচ্ছে। ঘুমোচ্ছে না জেগে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাংক বেরোবো কি করে বলুন তো? আমি এটুকু পরিষ্কার বুঝতে পারছি অংশিনী, আপনার বাবা দাদা তো অনেক দূরের কথা, তার আগে আমি না আমার মায়ের কাছে ধরা পড়ে যাই।
ঘুমো না, রাত্রি হয়ে গেছে, সেই ঘুমের মধ্যে বকর বকর ঘুমো ঘুমো। আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়ি, ঘুমো। দিদি তোমাকে আমি সব দিয়ে গেলাম, এই ঘুমো। দেবু তো আচ্ছা, ঘুমোতে দাও। আমি চেয়ারে বসে বসে ঘুমো, লক্ষ্মী ঘুমো, লো পাড়া ঘুমো ঘুমো। এই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। Thank you, uncle. জয় শিব শম্ভু। চলুন চলুন। দাদার ঘরে এখনো লাইট জ্বলছে, এত রাত অব্দি জেগে যে কি করে, সে অফিসের কাজ করছে। সত্যি বোমন যে কি করে সহ্য করে ভগবান জানে। বিরক্তিকর। কি করবেন তাহলে? চলুন ফিরে যাই। কি পাগল নাকি? ফিরে টেরে যাবো না আমি, সব হবে, শুধু একটু সাবধানের সাথে করতে হবে, আর কিছুই না। টাকার কথা আসছে কোত্থেকে? কাজটা করতে পেরেছো? কি বলেছিলাম? আমার বোনকে মেলা থেকে তুলে নিয়ে সোজা এয়ারপোর্টে নিয়ে যেতে পেরেছো? আমার বোনকে কিডন্যাপ করতে পারোনি তো? কোন সাহসে ফোন করছো টাকার জন্য? স্যার স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্রাণের ঝুঁকি ছিল স্যার, অনেক লোক জড়ো হয়ে গেছিল স্যার। আর স্যার চুপ করো তো। কাজটা করতে পেরেছো? পারোনি তো? টাকা টাকা টাকা, যে টাকাটা অ্যাডভান্স দিয়েছিলাম ওটা নিয়ে খুশি থাকো। আর হ্যাঁ, টাকার জন্য আমায় ফোন করবে না, না আমায় খুব ভালো করে চেনো তুমি। রাখছি। তুমি চিনিকে কিডন্যাপ করানোর প্ল্যান করছিলে? আমি তো আগেই বলেছিলাম আমি আমার বোনকে ফিরিয়ে আনবো। আগে বলেছিলাম মানে? অব্র রাগের মাথায় মানুষ অনেক আমি রাগের মাথায় বলিনি সোনিয়া, আমি যা বলেছিলাম ভেবেচিন্তেই বলেছিলাম। মানে আমি বুঝতে পারছি না, তোমরা চিনির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওর লাইফটাকে কন্ট্রোল করতে চাইছো? দেখো সোনিয়া, সোনিয়া ভালো করে বোঝার চেষ্টা করো। আমি চিনিকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। তুমি আর ভাই কি ভাবো বলো তো? আমি বাবা ওর ক্ষতি চাই, ওকে ভালোই বাসি না। কিন্তু চিনি যেভাবে আছে এটাকে কি ভালো থাকা বলে বলো? কিন্তু অব্র চিনি তো এটাতে এটাই চায়, এটাই বলবে তো তুমি? আমার না আর ভালো লাগছে না, আমাদের সম্মানের কথা ছেড়ে দাও, সেটা তো ধুলোয় মিশে যাচ্ছে, আর আমার বোনের ফিউচারটা জাস্ট নষ্ট হচ্ছে। শুনি আমার আর ভালো লাগছে না, তুমি বলো, তুমি কিছু বলো, আমি কি ভুল বলছি? প্লিজ সোনিয়া চুপ করে থেকো না, কিছু তো বলো। তুমি যে এসব করছো বাবা জানেন? অফকোর্স বাবা জানে। তোমার কি মনে হয় বাবাকে না জানিয়ে আমি এই কাজ করবো? বলছি ধরা পড়লে কিন্তু সাংঘাতিক রকমের কেস খেতে পারি। বলছি এখনো সময় আছে, চলুন বাড়ি ফিরে যাই। একদমই না, পাগল নাকি? কাজ আমি হাতে নিয়ে যখন এসেছি, আমি সেই কাজটা সেরেই যাবো। গাড়ি আমি আজকে চুরি করবোই, ব্যাস। আপনি তো ভয় পান কেন? হ্যাঁ, সবসময় চলুন। ঠিক আছে চলুন।
তাড়াতাড়ি চেয়ারটা আনো। ওই তো ওদিকে। দিন 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 এদিকে দিন এদিকে। এই যে, ভালো করে বাঁধুন। হয়ে গেছে। বাবা, হয়ে গেছে, হয়ে গেছে। এই, রুমালটা বাঁধুন, রুমালটা বাঁধুন। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। উফ, বাবা। এই, হিরো, বাবা, একটা কাজ করুন, ওনার ফোনটা তাড়াতাড়ি নিন, ফোনটা নিন। পকেটে আছে নিশ্চয়ই। ফোন না হয়ে পেলাম, কিন্তু আমাদের তো চাবিটা দরকার, মানে গাড়ি বের করার জন্য তো চাবি দরকার। আরে সেটাই ভাবছি, এই ঘরেই থাকে আমি জানি, বাট কোথায় কোথায়? এই ঘরটা চেঞ্জ হয়েছে, আমি বুঝতে পারছি না এই ফার্নিচারগুলো কোথাও একটা আছে। দাঁড়ান আমি এই ড্রয়ারগুলোতে খুঁজে দেখি একবার। এখানে তো নেই। বাবা, এই পেয়েছেন? এই তো চাবি। পেয়েছি, পেয়েছি, পেয়েছি। বাহ, দারুণ। বাবা, এতদিনে আমার বদ বুদ্ধিগুলো একটা ভালো কাজে লাগবে। এতক্ষণ তো বদ বুদ্ধি কাজে লাগাচ্ছেন আপনার, আবার নতুন করে কি বদ বুদ্ধি আছে? এটাই তো, আরে কতদিন পরে আমি পুরোনো অ্যাডভেঞ্চারে গন্ধ পাচ্ছি। সব থেকে না আমি খুব একটা শান্ত নেই, বুঝেছেন তো। আর আমার হাতের সামনে যখন গাড়ির চাবি থাকতো, আমি সব নিয়ে পালিয়ে যেতাম গাড়ি নিয়ে। আর তখন আমি লাইসেন্সও পাইনি। আর বাপি কি করতো, গাড়ির চাবিগুলোকে না বিভিন্ন জায়গায় জায়গায় লুকিয়ে রাখতো, আমি ঠিক খুঁজে বের করে গাড়ি নিয়ে চলে যেতাম। উফ, বাবা, চলুন চলুন চলুন, গাড়িতে যাই। আপনি ছোটবেলা থেকেই গুণধর দেখছি। তাড়াতাড়ি কত গুণ আছে, ধীরে ধীরে গুণ আছে, চলুন চলুন চলুন। চলুন গাড়িতে যাই। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দেখুন কোনটা। আরে তাড়াতাড়ি দেখুন কোনটা। এটা এটা এই তো এই তো এই তো এই তো, এই গাড়িটা, ওই এই নাম্বারটা, এই গাড়িটা, এটাই ছিল। এটা কবে কিনলো বাপি? আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর কিনেছে বোধহয়, তার মানে। সে যাই বলুন না কেন, গাড়িটা কিন্তু হেভি। এর সামনে দাঁড়িয়ে এই মাস্ক পরে একটা সেলফি। এত রাতে আমাদের গাড়ির সেন্সারে আওয়াজ না? হ্যাঁ তাই তো মনে হলো। গার্ডকে একটা ফোন করে দেখো তো, জিজ্ঞেস করো। আমার ফোনটা কোথায় দেখো তো। দাঁড়াও দেখছি। আরে আপনি না ছবি তোলা চক্করে একটা ছবি হয়ে যাবে এবার। আরে বাবা, আপনি বলবেন তো আমি কি করে জানবো এরকম আওয়াজ উঠতে শুরু করে? কি বলবো বলুন তো, আপনি জানেন না। আরে একটু সাবধান তো করতে পারতেন। না না, আমি দেখি কি এবার কি করবো বলুন তো। বাবা, দাদা জানতে পেরে যাবে এক্ষুনি। মানে আমি বুঝতে পারছি না কি করা যেতে পারে। এখন কিছু করে লাভ নেই। কেস খেয়েছে, বাঁচা গেছে। না কিছু গন্ডগোল আপনি করবেন সব জায়গায়। ঠিক আছে ঠিক আছে, কেউ দেখেনি। চলুন। এই ফোন। বাপরে বাপ, কি হলো? আপনার দাদা সিকিউরিটি গার্ডকে ফোন করেছে। নিশ্চয়ই আওয়াজ পেয়ে ফোন করেছে। ধরুন 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 ফোন। ধরুন মানে আপনি ধরুন। মানে দেখি আমি তোরা কি করবো? আমি ছেলেদের মতো আওয়াজ করে কথা বলতে পারবো নাকি? তো আমি কথা বলবো নাকি? হ্যাঁ অবশ্যই ধরুন ফোনটা, কথা বলুন। না না, আমি পারবো না সব। আপনার মাথা খারাপ নাকি? আপনি খেপেছেন? হ্যাঁ আমি খেপেছি, আপনি কথাটা বলবেন। আমি বলছি শুনুন, আধা বাংলা আধা বিহারি হিন্দি ওই মিক্স করে কিছুটা বলে দিই। কি বলছেন কি অংশিনী? আপনি না হিরো হবেন, হ্যাঁ রোল প্লে করতে পারেন না? ফোনটা ধরুন এক্ষুনি। আরে দাদা ভাই চলে এলে কেলেই আপনি সব জায়গাতে আমাকে। ঠিক আছে ঠিক আছে, ধরছি ধরছি ধরছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। हाँ साहब बोलिए। হ্যালো, কে? दू सिक्योरिटी साहब। তোমার গলাটা এরকম লাগছে কেন? सर्दी सर्दी साहब, बहुत सर्दी, जुकाम, खांसी। আচ্ছা ঠিক আছে, গাড়িতে আওয়াজ হলো কিসের? आवाज? गाड़ीতে आवाज? ओ साहब साहब, एक बिल्ली 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 अचानक गाड़ी के ऊपर कूद गया, इसीलिए आवाज हो रहा था सर। বিড়াল?
তুমি গ্যারেজটা ভালো করে দেখেছো তো? কোনো চোট টোট ঢোকেনি তো? नहीं 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 हम तो वो आवाज सुनकर ही इधर आया एक बिल्ली था भगा दिया उसको भगा दिया এই শোনো, গেটের সামনে বসে না ঝিমিয়ে ভালো করে দেখো কেউ ঢুকেছে কিনা, বুঝেছো? हाँ हाँ सर हाँ सर ठीक है आप सो जाइए सर फिक्र मत कीजिए ঠিক আছে, রাখো। বংশিনী আপনি কি ফাঁসান যে ফাঁসিয়েছিলেন আমাকে আপনি আমার মায়ের ওপর দিয়ে যান জানেন তো ঠিক আছে চলুন এবার। বংশিনী আবার কি? বলছি আমার না এখনো বিষয়টাতে একটু ভয় করছে আর একটু মানে ভাবা যেত না কি দেখুন আপনি গাড়িটা স্টার্ট করবেন আপনার দাদা সেই গাড়ির এক মিনিট দাঁড়ান। গাড়ি স্টার্ট নিয়ে তো আমরা পায়ে হেঁটে পালাবো না, গাড়িটা নিয়েই তো পালাবো নাকি? যতক্ষণে দাদা ভাই আওয়াজ পেয়ে চিন্তা ভাবনা করে দরজা খুলে বেরোতে যাবে ততক্ষণে আমরা হাই স্পিডে পালিয়ে যাবো, বুঝতে পেরেছেন? এবার আমরা কাজটা করি, চলুন ফাস্ট। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু আর একবার ভাবলে হতো না? না হতো না। মানে ওপরের লোকেরা ধরতে না পারলেও পুলিশ তো আছে, পুলিশের হাতে ধরা পড়লে তো তো আরে গাড়ি চুরি বুঝুন ব্যাপারটা। তো কি হয়েছে, চাবি রয়েছে তো। হ্যাঁ আচ্ছা গাড়িটা কার? আপনার বাবার। এক্স্যাক্টলি, আর বাবার একমাত্র মেয়ে আমি, ক্লিয়ার? হ্যাঁ এবার তাড়াতাড়ি চলুন ফাস্ট। কোন চাবিটা যে কি জানে। খুলে গেছে। বাপরে চলুন চলুন সিট বেল্টটা পরুন। ফ্রন্ট সিটে বলে সিট বেল্ট পরতে জানেন না, তাড়াতাড়ি পরুন। আরে জানবো না কেন মানে টেনশনে এখানে না আরে সরুন আমি পরিয়ে দিচ্ছি, দিন দেখি। এবার জয় মা লক্ষ্মী বলে গাড়িটা স্টার্ট করেই ফেলি, বলুন। হ্যাঁ করুন যা ইচ্ছে আপনার। তো করতে তো হবেই। এই গাড়িটা বের করে একবার শুভব্রত দাসকে তুলতে পারলেই ব্যাস। সোনিয়া, সোনিয়া, কি হলো? আমার গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো এত রাতে? গার্ড তো বললো বেড়াল, বিড়াল তো গাড়ি স্টার্ট দিয়ে যাবে না। দাঁড়াও দেখি তো। সিকিউরিটি কোথায় গেল? এক্ষুনি ফোনে কথা বললো, গার্ড না দিয়ে কোথায় যায় না। অব্র, অব্র, হ্যাঁ সোনিয়া বলো। বাবার নতুন কালো গাড়িটা কোথায়? হ্যাঁ সত্যি তো। चाबी ले गया हमारा फोन। बाबू बाबू তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, আমাদের কালো গাড়িটা চুরি হয়েছে। কি বলছো? সিকিউরিটিটা কোথায়? সেই বা কোথায় গেল? মিশ্রাজি, মিশ্রাজি, এই তো, এই আমাদের কালো গাড়িটা কোথায়? बाबू बाबू दो भूत के माफिक आदमी आया था बाबू, काला कपड़ा पहना था और अजीब सा चेहरा। भूत है कि डाकू है मालूम नहीं है बाबू। আমার মুখ চেপে ধরে ওই ঘরে বন্ধ করে দিয়ে গাড়ির চাবি আর আমার ফোন নিয়ে পালালো বাবু। মানেটা কি? তার মানে আমি যখন তোমায় ফোন করেছিলাম তুমি ফোনটা ধরোনি? नहीं है बाबू, वो डाकुरा हमार फोन ले गया बाबू। हमें कोनो मते बाहर आया बाबू। মানেটা কি?
মানে ডাকাত এসে গাড়ি নিয়ে চুরি করে চলে গেছে? দাঁড়াও সোনিয়া, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফোন করো। হ্যালো হ্যালো অফিসার, আমি অব্র রায়চৌধুরী বলছি। এক্ষুনি আমাদের বাড়ির থেকে একটা কালো গাড়ি চুরি হয়েছে। গাড়ির নাম্বার WB02AS। আমার বাবার নামে গাড়িটা আছে, সোমশঙ্কর রায়চৌধুরী। অফিসার, যেভাবেই হোক আজ রাতের মধ্যে আমি গাড়িটা ফেরত চাই। ওকে। সাকসেসফুল। বাপ রে বাপ, আপনাকে শত কোটি প্রণাম। আয়ুষ্মান ভব। আপনি যে এত ভালো চুরি করতে পারেন আমার ধারণার বাইরে ছিল। তাই করলে এরকম অনেক কিছুই করতে হয়, বুঝলেন? এটা তো লক্ষ্মীদের ম্যাটার, এখানে তো কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। কি হলো? স্টার্ট নিচ্ছে না তো? কি তেল আছে তো? হ্যাঁ, এই তো দেখাচ্ছি তেল আছে তো। খারাপ হয়ে গেল নাকি গাড়িটা? তাহলে কি করবেন এখন? এ ভগবান, কি করব? এখানে গাড়িটা খারাপ হতে হলো। এই হংসিনী, সামনে ট্রাফিক সিগন্যাল, পুলিশ রয়েছে। যদি ধরা পড়ি আমাদের সোজা জেলে পাঠিয়ে দেবে। যদি চেক করে একবার, কি হবে বলুন তো আমাদের? হে শিব শম্ভু, বাঁচাও আমাদের। এ কি? জয় শিব শম্ভু। এই গাড়ি চলতে শুরু করেছে। আমি জানতাম শিব শম্ভু আমার কথা ঠিক শুনবে। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, গাড়ি স্টার্ট নেওয়া নেই, গাড়ি চলছে মানে কি করে চলছে? ভূতের ব্যাপার নাকি? স্টার্ট নেওয়া নেই মানে ভূত? কি অদ্ভুত! এই ভূত, হ্যাঁ ভূত, একদম আমার মায়ের মতো দেখতে, লক্ষ্মী ভূত। আরে এটা তো সত্যিকারের লক্ষ্মীদি। লক্ষ্মীদি, লক্ষ্মীদি দাঁড়াও। এই লক্ষ্মীদি, লক্ষ্মীদি এদিকে এসো, তোমাকে ঠেলতে হবে না, এদিকে এসো, এদিকে এসো। এই তোর বাবাটা কি রে? হ্যাঁ, এত দাম দিয়ে একটা গাড়ি কিনেছে, সেটা যখন তখন রাস্তায় বন্ধ হয়ে যায়। এর থেকে আমার রতনের ভ্যানই ভালো। ঠিক বলেছো। এই তুমি কি করে আসলে এখানে?